বি পজিটিভ বি হ্যাপি ভিডিও সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর শিরোনাম, প্রতিপক্ষকে দুর্বল করুন যেন পাথর দিয়ে ডিম ভাঙার মতন সেটি সহজ কাজ হয়। এই কথাটি বলেছেন চীনা দার্শনিক জেং মিয়াং তার বিখ্যাত বই আর্ট অফ ওয়ারে। তিনি সেখানে বলেছেন যে শত্রুপক্ষকে আপনার নিজের এলাকার ভিতরে নিয়ে আসুন, তাহলে শত্রুপক্ষের ক্ষমতা হবে শূন্য, আপনার ক্ষমতা হবে পূর্ণ। তখন সেই পূর্ণ ক্ষমতা দিয়ে শূন্য ক্ষমতাকে আঘাত করলে সেটি তেমনভাবে ভেঙে পড়বে যেমন পাথর দিয়ে ডিম ভাঙলে। আমরা পড়াই প্রতিমধ্যে সাইনবোর্ডে দেখি লেখা থাকে পকেট মার থেকে সাবধান। মূলত পকেট মাররাই লিখে রাখে পকেট মার থেকে সাবধান। যেমন গণতন্ত্র হরণকারীরাই বলে থাকে গণতন্ত্র হুমকির মুখে। কারো পকেট মারতে হলে আগে জানতে হবে কার পকেটে মানিব্যাগ রয়েছে। আর ট্রেন স্টেশন বা যেসব জায়গায় লেখা থাকে পকেট মার থেকে সাবধান, মানুষ সে পথে যাওয়ার সময় নিজের প্যান্টের পিছনে থাকা পকেটে হাত দিয়ে দেখতে চায় তার মানিব্যাগ পকেটে ঠিক মতন রয়েছে কিনা। এটি দেখি পকেট মার বুঝতে পারি এই লোকের পকেটে মানিব্যাগ রয়েছে। তেমনি বালুক শিকারী বালুকের পিছনে দৌড়ায় না। যে বালুক জানে বুঝে যে তাকে শিকার করা চেষ্টা হচ্ছে, সে তখন প্রাণপণে দৌড়াবে। ফলে একে হাতের নাগালে পাওয়া শিকারী পক্ষে সম্ভব হয় না। কিন্তু শিকারী যদি মধু রেখে টোপ ফেলে, বালুক নিজ গরজেই তার কাছাকাছি চলে আসবে, আর তখন বালুক শিকার করা সহজ হবে। তাই আপনার প্রতিপক্ষকে আপনার কাছে আসতে দিন, তাকে শিকার করা তখন সহজ হবে। অবিশ্বাস্য রকমের লোভনীয় অফার দিয়ে তাদের প্রলুব্ধ করুন, এতে তাসের তুরুপটি আপনার হাতেই থাকবে। সমস্যা সমাধানের জন্য এখানে ওখানে দৌড়ে লাভ কি? ঘটনার প্রতি প্রতিক্রিয়া না দেখিয়ে ঘটনা ঘটানোই উত্তম। আমরা ভাবি জোর করে কাউকে বসে আনব ও তাকে দিয়ে কাজ আদায় করব, কিন্তু এরকম আগ্রাসী আচরণ এসে উত্তম হবে কার্যকর আচরণ করা, ইফেক্টিভ অ্যাকশন নেওয়া। এই কার্যকর আচরণ হবে নিজেকে পিছনে টেনে রাখা, স্টে ব্যাক, শান্ত থাকা এবং আপনার ফাঁদে পড়ে প্রতিপক্ষকে হতাশ ও ক্লান্ত হতে দেওয়া। দীর্ঘমেয়াদী ক্ষমতার জন্য খেলুন, দ্রুত বিজয়ের জন্য নয়। মনে রাখবেন, ক্ষমতার মূল মন্ত্র হচ্ছে উদ্যোগ গ্রহণ করা এবং প্রতিপক্ষকে প্রতিক্রিয়া করতে দেওয়া। তাদেরকে ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক পজিশনে যেতে দিন, তখন তারা হবে দুর্বল প্রতিপক্ষ, আপনি থাকবেন সবল। তবে এর জন্য আপনাকে নেতিবাচক আবেগ নিয়ন্ত্রিত হতে হবে এবং রাগ ক্রোধ দমন করতে হবে। বরং প্রতিপক্ষকে প্রতিক্রিয়া করার বা রেগে যাওয়ার সুযোগ করে দিন। এভাবে আগ্রাসী পদক্ষেপে নয়, অন্যকে নিজের কাছে নিয়ে আসতে দেওয়াই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। অটো ফন বিসমার্ক যেমনটি বলেছেন, আমি যখন হরিণ শিকার করতে টোপ ফেলি, তখন প্রথমেই যেটি ছুটি আসে তার দিকে গুলি ছুরি না, বরং অপেক্ষা করি কখন পুরো পশুর দল আসবে। আমাদেরকেও অপেক্ষা করতে হবে সুযোগের। তবে সতর্ক থাকবেন, কেননা এরকম সুনিপুণভাবে অন্যদের কাজে লাগানোর চেষ্টা খেলা একটি বিপজ্জনক খেলা। যদি কেউ আগ থেকেই সন্দেহ করতে পারে, তখন তাদের কাজে লাগানো কঠিন হবে। বরং যখন প্রতিপক্ষ আপনার কাছে আসবে, এমন বান করুন যে আপনি নয়, সে আপনাকে নিয়ন্ত্রণ করছে। সে যেন বুঝে না যায়
যে আপনি অদৃশ্য সুতার টানে তাকে টেনে আনছেন। সব কিছু নির্ভর করে আপনার টোপ কত মধুর তার উপর। যদি টোপ যথেষ্ট আকর্ষণীয় হয়, প্রতিপক্ষ বাস্তবতার সম্বন্ধে অন্ধ হয়ে যাবে এবং এরা যত লোভী হবে তত সুবিধা হবে তাদের পথে আটকানো। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের নাগালে না গিয়ে ভালো যোদ্ধা শত্রুকে এর মাঠে নিয়ে আসার চেষ্টা করে, প্রলুব্ধ করে। যখন শত্রুপক্ষ আপনার প্রান্তে চলে আসবে তখন তার ক্ষমতা হয়ে যাবে শূন্য আর আপনার ক্ষমতা হবে পূর্ণ। তখন এই পূর্ণতা দিয়ে শূন্যতাকে আঘাত করা মানে ডিমকে পাথর দিয়ে আঘাত করা, যেটা আমি প্রথমেই বলেছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। বি পজিটিভ, বি হ্যাপি।